শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দিনাজপুরে একটা প্রশ্ন দিয়েছিল, দিয়ে বলছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত কি সুন্নত না বেদাত? তো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছে যাবে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত বেদাত। এটা আমাদের দেশের আহলে হাদিসরাও জানে, হানফিরাও জানে, হিন্দুরাও জানে। বলছে আমাদের দেশের হিন্দুরাও জানে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত বেদাত। কেন জানে? বলে এটা নিয়ে মারামারি গোলমাল করতে 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 এখন আমাদের দেশের হিন্দুরাও জেনেছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত বেদাত। আহলে হাদিস হোক আর শিয়া সুন্নি যে হোক, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস, 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সম্মিলিত 36টা খালি বুখারী মুসলিমে আছে, সব ব্যক্তিগত। সম্মিলিত হলো পানি চাইতে গিয়ে উল্টা হাত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছিল যে 7 ভাগে কুরবানি চলবে, এখন 7 জনে চলবে, তারই নাম ভাগ। 7 জন আর 7 পরিবার এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু, এইটার কোনো দুনিয়াতে হাদিস হবে না। চুক্তি করে যারা আলোচক বক্তব্য দিতে আসছে তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের দাওয়াতও দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ হও, নেতার আদেশ শোনো, হিজরত করো। এই দিনুল হককে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করো, নেতারও আদেশ পালন করো। এই 5 দফার মধ্যে যদি কোনো একটি আমরা পালন না করলে আমরা কি মুমিন থাকবো কিনা? এই হাদিসটাতে আব্দুল্লাহর একটা বক্তব্য আছে দল সম্পর্কে, একটু দেখেন স্পষ্ট হয়ে যাবে। তাহলে তো এই হাদিস, এই দেশে যত আমির আছে সবাই ওই হাদিসের হকদার, তাহলে আপনি কার সাথে থাকবেন? আমার একটা লাস্ট ওগুলো হলো সরকারি খলিফা। এই যে যারা ইয়ারা আসতেছেন চুক্তি করে, যারা তাফসীরুল কোরআন মাহফিলে টাকা নিচ্ছেন, যারা চুক্তি করে বক্তব্য দিতে আসছে তাদের বক্তব্য শোনা যাবে না। নামাজের সঠিক নিয়ম জানতে চায়, আজকে হলো না। আহলে হাদিস আর হানাফি এর পার্থক্য কি? আহলে হাদিস যারা কোরআন সহিহ হাদিস মেনে চলে, আর হানাফি যারা মানুষের মতামতের উপরে চলে, মাযহাব মানে। অনেক পার্থক্য, অনেক 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 পার্থক্য। মানুষ যখন মারা যায় তখন 7 দিন বা 40 দিন পর মিলাদ করা জায়েজ, উত্তর দিবেন। যে কোনো নির্ধারিত দিনে মিলাদ করলে 2টা পাপ হবে। একটা হবে নির্ধারিত দিনের কারণে শিরক, আর আরেকটা হবে বিদআত, নেকির আশায়। এরকম কাজ নেকির আশায় করা যাবে না। আমি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের শুরুতে জামাতের সাথে পড়তে চাই, কিন্তু আশেপাশে আহলে হাদিসের কোনো মসজিদ না থাকায় উক্ত সময় জামাতে নামাজ আদায় করতে পারি না। একাই বাড়িতে পড়বেন। বিভিন্ন আলেমের বিভিন্ন মতামত, সবাই হাদিসের রেফারেন্স দেই, এমত অবস্থায় আপনারটাই যে সঠিক তা কি করে বুঝবো? আপনাকে বুঝতে হবে না। সবাই যে দলিল দেয় এটার কি প্রমাণ সেটা বলো তুমি। তোমার এই কথাটাই মিথ্যা। এই ছেলে, বোকা ছেলে, কি বলেছো তুমি? সব আলেম হাদিসের রেফারেন্সে কথা বলে। কে বলেছে বেটা সব হাদিসের রেফারেন্সে কথা বলে? নিয়ে আসো তোমার হুজুরের বক্তব্য আমি দেখাচ্ছি। এই দেশের মাটিতে যত জানো সবারই নিয়ে আসো। কে বলেছে? তোমার হুজুরের সাথে আবার চ্যালেঞ্জ থাকলো, তোমার হুজুর যদি কোনো বৈঠকে কোনো বক্তব্যে 20টা হাদিস বলে থাকে 20 বছর সময়ের মধ্যে, কি বলো তুমি? তোমার বুদ্ধি হবে কখন? তোমার মাথায় কি গোবর আছে? কোন সাহসে তুমি কথা বলো যে রেফারেন্স দিয়ে কথা বলে? রেফারেন্স কাকে বলে বেটা? এইসব জলেখার কাহিনীকে রেফারেন্স বলছো তুমি? হিসাব পাও না কথা বলার? আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন হানাফি মাযহাব ভুক্ত মুসলমান। ইমাম আবু হানিফা আমাদেরকে নামাজের যে নিষেধ নিয়ম সিস্টেম দেখিয়েছেন বা অন্যান্য ইবাদত
সেগুলি কি তার নিজস্ব বানানো নাকি সহিহ হাদিসে, এইটা আপনাকে দেখতে হবে। কি আল্লাহর নবী বলছেন আমি চলে গেলাম, কোরআন আর হাদিস রেখে গেলাম, তো আপনার ইমামেরটা দেখেন হাদিসের সাথে যদি মিল খায় করবেন, আর যদি মিল না খায় তাহলে বাদ দিতে হবে। কেননা আল্লাহর নবী যাওয়ার সময় বলেননি যে আমি ইমাম শাফিকে রেখে গেলাম বা ইমাম আবু হানিফাকে রেখে গেলাম রাহিমাহুল্লাহ। উনি বলেছেন যে আমি কোরআন আর সুন্নাহ হাদিস রেখে গেলাম। তুমি এভাবে বুঝলে তো হবে না। তিন খাবল, তিন অঞ্জলি মাটি দিবেন বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম বলা বিদাত। সলাতে প্রথম বৈঠকে কি কি দোয়া পড়তে হবে? শুধু আত্তাহিয়াত। পরের বৈঠকে অনেক কিছু পড়বেন। শিশু জন্ম হলে কানের পাশে আজান না দিয়ে অভিনয়ে আজান দেয়, এটা কি সঠিক? আঙ্গিনায়, ও আঙ্গিনায় আজান দেয় না, না আঙ্গিনায় দিতে হবে না, বাচ্চার পাশে আজান দিতে হবে, বাচ্চার পাশে। কুরবানি 7 ভাগে দেওয়া যাবে কি? জি না, ভাগে কুরবানি নেই, 7 পরিবারে কুরবানি নেই। ঈদের নামাজ মহিলারা জামাত করে মসজিদে পড়তে পারবে কি? জি না, মহিলাদের ঈদের নামাজ মসজিদে বেদাত। মহিলারা ঈদের নামাজ জামাত করে মসজিদে পড়তে পারবে না, ওদেরকে ঈদের মাঠে যেতে হবে, আর না হয় বাড়িতে 2 রাকাত পড়ে নেবে একা একাই। জমি বন্ধক খাজনা দিয়ে খেতে পারবে, এটা কি সঠিক? জমি বন্ধক রাখা হারাম। জমি লিজ নেওয়া যায়, খাই খালাসি, ঠিক আছে, খেয়ে শেষ। শ্বশুর শাশুড়িকে মুখামুখি আব্বা আম্মা বলা যাবে? জি যাবে। যেটা হারাম সেটা হলো স্বীকৃতি দেওয়া, দাবি করা যে ইনি আমার বাপ, সেইটা হারাম। শ্বশুর শাশুড়িকে সম্মান করে আব্বা আম্মা বলতে পারে। বাচ্চা হওয়ার সময় বাড়িতে নরমালে না হলে হাসপাতালে গিয়ে সিজার করা যাবে কি? নিরুপায় হয়ে করতে পারে। আমার বাবাকে পায়ের দিক থেকে কবরে নামাইয়াছি, কবরে রাখার পর বক্ষ বরাবর পাথর রেখেছি, তাকে ডান কাত করে শুয়ে দিয়েছি। শেষে হাত তুলে দোয়া না করে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু পড়তে বলেছি। এখন এলাকার বড় দুশমন, দয়া করে বুঝে দিন। এখন এলাকার বড় দুশমন কে? তুমি? আচ্ছা হোক, এটাই ঠিক আছে। যারা মুরব্বীরা কিছু কথা বলেছে সব মুরব্বীকে তোবা করতে হবে। আবার বলে দেন বিষয়গুলো, উপকার হবে। লাশকে ডান কাতে রাখতে হবে, পাথর দেওয়ার দরকার নাই, একবারে গোটা লাশকে কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিবেন ডান কাতে, একবারে জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো রাখবেন, আপনার বাপকে রাখতে হবে ডান কাতে, কবরের উপরে। এটাই শরীয়ত। মাথা আর হাত দুটি পাশে রাখবেন, আর যেদিকে পা থাকে ওই দিক থেকে লাশকে নামাবেন, পশ্চিম দিক থেকে নয়। যেদিকে পা থাকে ওই দিক থেকে নামাবেন, মানে মাথা আগে ঢোকাবেন, তাহলে উত্তর দিকে ইয়ে হবে, মাথা হবে, আর দক্ষিণ দিকে পা হবে। এটা জরুরি। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলতে হবে, ঠিক আছে। মোনাজাত করলে তো কাবিরা গুনাহ হবে, মানে তোবা করতে হবে। মোনাজাত তো ব্যক্তিগত ব্যাপার, আর একটু পরে এসে একাই হাত তুলে দোয়া করবেন। যারা বলছে নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে হাত তুলে দোয়া করতে হবে, কেন বলছে আল্লাহ ভালো জানে। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস আছে। হয়তো বলছে ওই আমার বই থেকে নিয়েছে, দেখেন, তদন্ত করে দেখেন। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে হাত তুলে দোয়া করার 42টা হাদিস দেওয়া আছে। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। এইগুলো দিয়ে মনে হয় বলছে যে হাত তুলে দোয়া করতে হবে নামাজের পরে, কেননা এরকম তো হাদিস দেখা যায় না। আর আপনাদের বিবেক বিবেচনা আছে, কেন কারো কথা মানবেন? 16টা স্থান আছে, হাতে ডান দিকে আছে আব্দুর রাজ্জাক সাহেবের হাত তুলে দোয়া করার বই, বাস এটা দেখেন, কোনো বাজে কলম নাই, সব অনুবাদ করে দেওয়া আছে।
সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মাসিক আল ইতেসাম পত্রিকা তো ছাড়া কেউ যেতে পাবেন না, 20 টাকা মূল্য। এছাড়া এই দুয়ার বইটাই দেখেন, যাই দাম হোক সব টাকা নিবে না, দুয়ার বইটা নিয়ে যাবেন। আর উপদেশ বই আজকের আলোচনা আছে। মেহমানদারি সঠিকভাবে না করলে পাপ হবে কি? জি, আপনার ক্ষমতা অনুপাতে মেহমানদারি করবেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। না করলে গুনাহগার হবেন, এটাই ঠিক। আল্লাহ রাসূল আদেশ করেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সেই জন্য মেহমানকে সম্মান করে। ঈদের সালাত 1 রাকাত পাইলে আর 1 রাকাত কেমনে পড়বে? 5 তাকবীরে পড়ে নেবে, উঠে 5 তাকবীর দিয়ে রুকু সিজদা সালাম। বছরের ছেলে, 5 বছরের ছেলে খারাপ কথা বললে তাকে কিভাবে ঠিক করব? 5 বছরের ছেলে মানে কি? ও 5 বছরের ছেলে, 5 বছরের ছেলে খারাপ কথা বললে খালি এটুকু বলতে, আব্বু এটা ভালো নয়, আম্মু এটা ভালো নয়। এনজিওর টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে? জি না, আপনারা নিজেরাই করেন। তবে যে ছোট ছোট বাচ্চাগুলিতে জালসার টাকা ওঠা হচ্ছে, এভাবে জালসা করিয়েন না। আপনারা যে বলেন যে এভাবে টাকা উঠিয়ে জালসা করতে আব্দুর রাজ্জাক সাহেব নিষেধ করেছে, বাচ্চাগুলো আপনাদেরই, ওভাবে মানুষের কাছ থেকে টাকা চাই। ধর্ম কি এত পাগল হয়ে গেল? সবটি টাকা ওইভাবে চেয়ে হুজুরকে দিতে হবে? প্যান্ট শুটিয়ে রাখলে কি সালাত হবে? প্যান্ট গুটিয়ে রাখলে কি সালাত হবে? হবে না। সালাত গুটিয়ে রাখা নিষেধ, পায়ের নিচ থেকে গুটানো নিষেধ। সালাত তো এর জন্য নয়, ওটা হলো কাবিরা গুনাহ। সালাত হয়ে যাবে, নেকি কম হতে পারে, তবে ওই কাজটা কাবিরা গুনাহ, ওটা করা যাবে না, কেটে ফেলে দিতে হবে, আজকেই কাটতে হবে। সুন্নাত সালাত পড়ার সময় যদি ফরজ নামাজের একামত দেয় তাহলে কি করব? সুন্নাত ছেড়ে দিবা, 2 রাকাত হোক 3 রাকাত হোক, একামত হয়ে গেছে, ছেড়ে দিবেন। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। বিশেষভাবে পত্রিকা কি লিখছে, কি এটা 60 গুটিয়ে রাখলে কি সালাত হবে? গোটানো যাবে না, ছেড়ে রাখতে হবে, গোটানো নিষেধ। একা যদি মোনাজাত করি তাহলে কি হাত মুখে মোছা যাবে? জি না, মোনাজাত শেষে হাত মুখে বসতে হবে না, মোনাজাত শেষ হলে ছেড়ে দিতে হবে। গাড়ির ভিতরে গাড়ির ভিতরে কুকুর আসলে কি নামাজ হবে? হবে, কোনো সমস্যা নেই। গাড়ির ভিতরে আসুক, নামাজের সামনে দিয়ে যাক। একজন অভিভাবক হিসেবে নিজের সন্তানকে ডক্টর জাকির নায়েক এবং আপনার মতো আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের করণীয় কি? আমাকে বাদ দিয়ে বলেন, আমি তেমন কিছুই নই। কত মানুষে গালি দিচ্ছে। জাকির নায়েকের জন্য মতো করেন ছেলেকে, দোয়া করেন খুব বেশি, দোয়াতে আল্লাহ তাকদির কেটে দেন, আর একটা লিখেন। আপনি আর আপনার স্ত্রী খুব দোয়া করেন, আশা করি হবে বা তার চেয়ে ভালো হতে পারে ইনশাআল্লাহ। সিজদায় কপাল আগে দিতে হবে নাকি নাক আগে? আগে পরে কোনটা কথা নয়, দুটাই লেগে থাকবে মাটিতে, এটা কথা। কালেমা তাইয়্যিবা শুদ্ধভাবে হাদিসের আলোকে বলে দিবেন। কালেমা তাইয়্যিবা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। কালেমা শাহাদাত 3 ধরনের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ছেলের দাড়ি গজাচ্ছে, সে কি এখন দাড়ি কাটলে পাপ হবে? জি, সব সময়, কোনো সময় কাটতে পাবে না।
ছেলে মেয়ে একসঙ্গে লেখাপড়া করতে পারবে জি না হারাম? আপনার কি বিকাশ খোলা আছে? আপনি বালুর পাড়া বলেছিলেন যে সূর্য হেলে পড়া অবস্থায় জোহর নামাজ পড়তে বলেছিলেন। বড়দিন বা ছোট হোক না, সূর্য কিন্তু হেলে পড়ার পর সালাত আদায় করি। ঠিক আছে, তাই করো। আমি উত্তর কেবলামুখী হব। আমি কেবলামুখী হয়ে ডান শিওরে পশু জবাই করি। আপনি বলেছিলেন ডান শিওরে কেবলামুখী হয়ে পশু জবাই করা উত্তম। আমার মনে হয় না। পশু যেদিকে হোক ফেলে জবাই করতে হবে, বাস বিসমিল্লাহ বললে জবাই করতে হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, মুখ যেদিকে থাকবে থাকবে। উত্তর দিকে মাথা করে জবাই করতে হবে, প্রমাণে হাদিসটি জয়ীফ। তবে একটা জয়ীফ হাদিস আছে। স্বামী মারা গেলে হুজুর, স্বামী মারা গেলে কি নাকফুল খুলে তো হয়? ঠিক নেই, স্বামী মারা গেলে নাকফুল খুললেই এটা শিরক হবে। ওটা হিন্দুদের নীতি। নাকফুল খুলতে হবে না, কোনো কিছু করা লাগবে না। 4 মাস 10 দিন এমনিতে থেকে যাবে। নতুন কাপড় পরতে পাবেন না, কোথাও যেতে পাবেন না। নাকফুল রাগাই ভালো। আজানের সময় রাত 12টার পরে না। সময়গুলো আইনের রাসূল দোয়া অধ্যায় বই দেওয়া আছে, কখন দোয়া করলে কবুল হবে। একেবারেই সত্য নয়। মেহেরবানি করে একটা ফায়সালা দিবেন। রেকর্ডকৃত কবরস্থানে মসজিদে নির্মাণ করা যাবে কি? মানে রেজিস্ট্রি করা কবরস্থানে মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদ করে থাকলে ভেঙে দিতে হবে। জনাব, আসসালামু আলাইকুম। একই দাগের মাটিতে বা জমিতে আগে কবরস্থান পরে মসজিদ হয়েছে। যদি কবরস্থান ভিন্ন হয় আর মসজিদ ভিন্ন হয় তো কোনো সমস্যা নেই। একই জমিতে হোক, একই দাগে হোক। তবে কবরস্থানের নামে রেজিস্ট্রি হয়ে গেছে, তখন আর মসজিদ হবে না। এই ছেলে, আমি আজকের ইসলামী সম্মেলনের মাঠের পূর্ব পার্শ্বে কিছু মুসলিম দোকানদারকে মৃত বিক্রয় শুনেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস সংগঠন করা যাবে কি? সংগঠন করলে সংকীর্ণতা ভিতরে ঢোকে, যার প্রমাণ তুমি নিজেই। বিবেচনা তোমাকে দিয়ে করো। আপনারা ঐক্যবদ্ধ হন না কেন? হওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা অমুসলিমদের দাওয়াত দেন না কেন? অমুসলিমদের দাওয়াত দিই আমরা। অনেক লোক আমার হাতে মুসলমান হয়েছে। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মুসলিম। সাদা দাড়ি কি মেহেদি দিয়ে লাল করতে হয়? জি, সাদা দাড়ি মেহেদি দিয়ে লাল করতে হবে। ওয়াক্ত নামাজে ফরজ, সুন্নাত, নফল, বেতির সবগুলোতেই কি সানা পড়তে হবে? সবগুলোতেই সানা পড়া ভালো। কসর নামাজের দূরত্ব কত দূর? কসর সালাতের জন্য কোনো দূরত্ব নেই। যখন সফরে বের হবে তখনই কসর পড়বে।
আপনাদের একটা কথা বলা থাকছে, কেউ মাসিকাল ইতেসাম পত্রিকা ছেড়ে যাবেন না। 20 টাকা মূল্যের মাসিকাল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয়। কাজে এইটি খেয়াল করবেন। বর্তমানের বাজারে বিকৃত মেহেদি পরা যাবে কি? যাবে। মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? পারবে, তবে কান্নাকাটি করে, যার কারণে না যাওয়াই ভালো। আমার স্বামী মারা গিয়েছে, আমি কি প্রতিদিন কবরের পাশে যেতে পারবো? প্রতিদিন যায়েন না, মাঝে মধ্যে যাবেন। মহিলারা কি ফরজ নামাজের পূর্বে একামত দিবে? জি, মহিলারা যে কোনো ফরজ সালাত আদায় করলে একামত দিয়েই করবে। একামত হলো জিকির। জি, আপনার প্রশ্নগুলি সুন্দর ছিল। হঠাৎ পেঁয়াজ 250 টাকা এবং লবণ 100 টাকা কেজি, এটা কোন পাপের কারণে? এটা পাপের কারণেই হয়েছে। নামাজের সময় মোবাইল ফোন বেজে উঠে, তখন নামাজরত অবস্থায় মোবাইল ফোন বন্ধ করা যাবে কি? জি, যাবে। প্রমাণ, সালাতের সময় আল্লাহর নবী হাসান হোসাইনকে কোলে নিতেন, নামিয়ে দিতেন। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি? জরুরি ভাবে দিতে হবে, সালাম দেওয়া যাবে না, এটা কুসংস্কার। দুনিয়াতে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা নেই, তবে উত্তর দেওয়ার নিয়ম ভিন্ন। সালাত অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে আঙ্গুল উঠিয়ে উত্তর দিবে, আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে উত্তর দিবে। পেশাব পায়খানার সময় সালাম দেওয়া যায়, উত্তর দেওয়া যায় না। 1971 সাল থেকে অদ্যাবধি সরকার আল্লাহর আইন পরিবর্তন করে নতুন আইন তৈরি করে প্রয়োগ করছে। ইসলামে এটি কি পাপ হিসাবে গণ্য হবে? যারা করছে মানছে সবাই পাপী। আমিন নিয়ে ব্যঙ্গ, বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ, সৌদি আরব সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন, এতে কি ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে কোনো একটি পড়বে? এগুলো যদি অস্বীকারমূলক বলে থাকে তাহলে ঈমান নেই, আর যদি সত্যি ব্যঙ্গ করে বলে থাকে তাহলে বড় পাপী। আবদ্ধ ঘরে কিংবা বাথরুমে উলঙ্গ হয়ে কি গোসল করা যাবে? জি, যাবে। কেউ মারা গেলে কোন ধরনের প্রচার নিষিদ্ধ? মোবাইলে প্রচার করা যাবে, মাইকিং করা যাবে না, এটা হলো জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগে কেউ মারা গেলে ঢোলাই দেওয়া হতো, সেটাই হচ্ছে এখন। দিনাজপুর শহরের উমুক নিবাসী তার বাসভবনে রাত্রি 11টার সময় ইন্তেকাল করিয়েছেন। মরহুমের জানাজা সকাল 11টার সময় সম্পন্ন হইবে। আপনারা সবাই অংশগ্রহণ করুন। এইভাবে চিৎকার করে বলা হচ্ছে জাহেলিয়াত। এটা নাজায়েজ, এটা হারাম। ছেলে সন্তান জন্ম হলে বা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মিষ্টি বিতরণ চলবে কি? জি না। ফকিরকে দান করেন, ফকিরকে। কোরআন মাজিদে হুদুদ, কেসাস, জেহাদ মিলে প্রায় 800 আয়াত আছে, কিন্তু 1990 সাল থেকে আপনি শেখ আব্দুর রাজ্জাক অদ্যাবধি কোনো আলোচনাতে এ বিষয়ে কোনো আলোচনা করেন কি? কতবার করেছি। এই বোকা ছেলে, পুরুষ নারীর অবৈধ সম্পর্ক পড়ে দেখো। নেশাদার দ্রব্য 40 লাঠি পড়ে দেখো। তোমার মাথায় কি গোবর ঢুকে আছে নাকি? তুমি এই কলম ধরো কোন সাহসে? তোমাকে যে আমি বলেছি আমার উপরে রাগ করে কিছু বলো না, হলে তোমার ভুল হবে।
তোমাকে একদিন না একদিন ক্ষমা চাইতেই হবে। আমি আমার স্বার্থে কোনোদিন কথা বলিনি। জঙ্গি বিরোধী বক্তব্য যদি তুমি তল্লাশি চালাও তাহলে আমার চেয়ে কঠোর ও কঠিন কেউ বক্তব্য দিতে পারেনি। আমি একজন ব্যক্তি 2005 সালে জঙ্গি বিরোধী কলম ধরেছি, বইয়ের নাম কে বড় লাভবান। ও একটা কথা ভুলে গেছি, শিক্ষা বনাম জাহেলিয়াত, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত লেখক লিখেছে কুকুরে টেলিফোন করে শ্রীগালকে। মানে কেউ মানুষ নয়, লেখকই জানে না লেখক কাকে বলে। কাজে এই বইটা পড়ে দেখুন, লেখককে নাকচ করা হয়েছে। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটি পড়ুন, কেন নির্যাতন কিতাব প্রতিকার বইটি পড়ুন, সম অধিকার নয় মর্যাদা চাই বইটি পড়ুন, আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর আম্মার বইগুলি পড়ুন। ও আব্দুল্লাহর একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য। দেখেন তো, কেউ কেউ বলছে যে কোরআন মানলেই চলবে, যার জন্য আব্দুল্লাহ বইটা লিখেছে আমরা হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহর কলম খুব শক্তিশালী মজবুত, আপনারা তার জন্য একটু দোয়া করবেন। আমার মনে বড় সাধ, আল্লাহ ওদেরকে ওকে আলবানি ইমাম বুখারী করুক, এটা আমার মনে বড় সাধ। মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা এদেশে ব্যতিক্রম। আরবি, ফার্সি, উর্দু ভাষায় এত উন্নত মানের কোন বুখারীর ব্যাখ্যা বের হয়নি। মিন্নাতুল বারি 1924 সাল পর্যন্ত খেলাফত ধ্বংস হওয়ার পর থেকে এ পর্যন্ত খেলাফত নিয়ে কোনো আলোচনা আহলে হাদিসের নাই কেন? যেহেতু 30 বছরের শেষ, কাজে থাকবে না, এই কথাই ঠিক। তুমি ভুল বুঝেছ। তোমার আকীদা দেখে মনে হচ্ছে যে তোমার নেতাকে আমি 12 বছর পড়াতে চেয়েছি, মনে হচ্ছে। তুমি দেখা করতে পারো, তোমার আকীদায় ত্রুটি আছে, তুমি ভুল বুঝেছ। অনেক মসজিদের মধ্যে লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এটাতে আপনার মতামত কি? ঠিকই আছে, দুনিয়াবি কথা বলতে প্রয়োজনীয় কথা তো বলতে পারে, অপ্রয়োজনীয় গল্প মজাক এগুলো না। যে ও পেশাবখানায় কি টুপি পরে যাওয়া যাবে? জি, কোনো সমস্যা নেই। পেশাব পায়খানা অবস্থায় মাথায় টুপি থাকলে কোনো সমস্যা নেই। যাক, শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যারা ব্যবস্থাপনা করেছে, অনেক বড় ব্যবস্থা। তারপরে শুকরিয়া আদায় করি আপনাদের, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসে প্রোগ্রামটাকে সফল করেছেন। আমার মনে হয় কেন যে আপনারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী যান না, দেখেছেন কোনোদিন? এই দেশে সবচেয়ে বড় মসজিদ, 90% জমির উপরে মসজিদ, 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে একতলায়। 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, সবাই আবাসিক। 21 জন শিক্ষিকা, 42 জন শিক্ষক, 2 প্রতিষ্ঠান মিলে 115 জন শিক্ষক শিক্ষিকা। মাসিকাল ইতেম সাম সহ শিক্ষক শিক্ষিকার বেতন লাগে প্রায় 15 লক্ষ প্রতি মাসে। আপনি দেখতে যাবেন না মানে? জি, 13-14 ফেব্রুয়ারি দেশবাসীর কাছে অনুরোধ থাকলো দুয়ার, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে ইনশাল্লাহ। একটি চশমা পাওয়া গিয়েছে, মাঝহাব মানা যাবে কি? আপনাকে আমি কষ্ট দিতে চাই না, তবে আপনি যদি ইমাম শাফির মাঝহাব মানেন, বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম শাফিকে বলেন যে তুমি কি কাউকে তোমার মাঝহাব মানতে বলেছিলে, তখন ইমাম শাফি বলবেন না 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 না, আমি এ কথা বলিনি, তখন আপনার কি হবে? আমার এইটা দুশ্চিন্তা হয়
আপনার ব্যাপারে। আপনি একেবারে খালি হয়ে যান মাথায় যে কোরআন সহিহ হাদিস মানবো, বাস। আহলে হাদিস পরিচয় দিতে হবে এই কথা আপনাকে আমি বলিনি, তবে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আপনার বিকল্প বাঁচার পথ নেই। মাযহাব মেনে চলতে আপনাকে নিষেধ করিনি, তবে বিপদ ঘনে আসছে। আপনার মোবাইল নাম্বার বলবেন? আপনার মোবাইল নাম্বার বলবেন? এরকম আমার প্রয়োজন নেই। কত মোবাইল নাম্বার এতে নেটে আছে, ইউটিউবে আছে, সব বইয়ে দেওয়া আছে। আমার কাছে এটা বললে হয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ছেলে না আসেন ও, আমার ছেলে না আসার কারণ এতে কি নাম ছিল নাকি? ও, তাহলে ভুল হয়েছে। ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান যখন বিজ্ঞাপন পোস্টার করে তখন ছিল, পরে আব্দুর রহমান সৌদি আরব চলে গেছে, এই জন্য আসেনি। আব্দুল্লাহ আব্দুর রহমান এখন সৌদি আরবে আছে, আর আব্দুর রহিম আছে আজহার বিশ্ববিদ্যালয় মিশরে। ওরা তিন ভাই বিদেশে আছে, শিক্ষারত অবস্থায় আছে। আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখছি। আমার মনে বড় সাধ, আল্লাহ তাদেরকে কবুল করুক, আল্লাহ আমিন। আপনাদের বড় মাঠের সম্মেলনে আব্দুল্লাহ থাকবে ইনশাআল্লাহ, তবে আব্দুর রহমান থাকবে কি না তা আমি বলতে পারছি না, তবে আব্দুল্লাহ থাকবে এ ব্যাপারে কথা হয়েছে। আব্দুল্লাহ বাংলাদেশে 1 মাস অবস্থান করবে, জানুয়ারি মাস। বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাবে বলে তার মোটামুটি ওয়াদা হয়েছে। তো আপনারা তাদের জন্য দোয়া করিয়েন। আমার মনে বড় সাধ, আল্লাহ যেন তাদেরকে দিয়ে সঠিক যথাযথ উপযুক্ত খিদমত নেন, আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিসের বিধান মানুষের উপরে, পশু প্রাণীর উপরে না। জি, ওই গাভীর বাচ্চা দিয়ে বাচ্চা বড় হলে ওই গাভীর সাথে ষাঁড় দেখানো যাবে, কোনো সমস্যা নেই। এশার সালাত, ইশরাক সালাত, চাস্তের সালাত, তাওয়াবিন। ও না না, আপনি বুঝেন, যিনি লিখেছেন। ইশরাক সালাত সূর্য ওঠার পর পর, চাস্তের সালাত 7:30, 8টা, 8:30, 9টা, তাওয়াবিন 10:30, 11টা। তবে একটাই সালাত, নাম 3টে। 3 সময়ে পড়লে তার মান ভিন্ন ভিন্ন। ফজরের সালাত আদায় করে ওখানে বসে থেকে সূর্য উঠলে 2 রাকাত পড়ে যদি, তাহলে হজ উমরা কবুলের সমান নেকি হবে। এটা অনেক বেশি নেকি, আর টিকে থাকা খুব কঠিন। 7টা, 7:30, 8টা এরকম পড়লে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত সব করে যা হবে, চাস্তের 2 রাকাতে তা হবে। আওয়াবিনে এরকমই হবে, বা রাতের তাহাজ্জুদ সালাতের সমান নেকি হবে। যে কোনো একটা পড়লে আর পড়তে হবে, একটা। চাস্ত পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, একটা পড়লেই হবে। ওস্তাজি, আমাদের এখানকার কিছু হুজুর বলে মক্কা মদিনায় ইসলাম নাই। তো তোমার হুজুরের বাড়িতে আছে, জর্দা খাই। মক্কা মদিনাতে ইসলাম নাই এই কথা বলা ঠিক হয়েছে? বলতে পারা যায় যে মক্কাই যে ইসলাম তা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা ইসলাম। মক্কাতে একটা বেদাত হলে আমাকে সেটা করতে হবে এই কথা নয়, কিন্তু মক্কাতে ইসলাম নাই ও তো আল্লাহ নবী বলেছেন আছে। তা আপনি এভাবে কথা বললে মানাবে? আপনার কথাটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী হয়ে গেছে।
মক্কাতে মদিনাতে কোনো বেদাত আমল হলে আমাদের করতে হবে না, এই কথা বলতে হবে। বেদাত আমল হতেও পারে, সবাই কাবা ঘরে গিয়ে মাথার চুলকে কাবা ঘরের সাথে ঘষছে, তো এটা কি বলতে হবে চলবে? ওই মাকামে ইব্রাহিমকে চুমা দিচ্ছে, তো ইবাদত করতে গিয়ে শিরক করছে, এখন বলতে হবে যে এটা চলবে? ইমাম মাহদী কখন আসবেন? ইমাম মাহদী পৃথিবীর শেষ মুহূর্তে আসবে, যেই সময়তে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দুইজন ফেরেশতার মাধ্যমে সিরিয়ার দামেস্কের জুমা মসজিদে শ্বেত পাথরের মিনারের মাধ্যমে নেমে আসবেন। তখন আসরের আজান হয়েছে, একামাত হয়েছে, ইমাম মাহদী ইমামতি করতে যাবেন, তখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। কখন আসবেন নিশ্চিত বলতে পারি না, তবে অনেক দিন আছে বলে ভাবা যায়। মহিলারা পর্দার সহিত সাইকেল মোটর সাইকেল চালাতে পারবে? জি না, এটা নিরাপদ নয়। আহলে হাদিসের মোহাম্মদ নজমুল হক পীর সাহেব বলেছেন, যারা সম্মিলিত মোনাজাত করে না তারা জঙ্গি, তাদেরকে মসজিদ থেকে বের করে দাও। এই কথা উনি বলেছেন কিনা আমি জানি না, এটা আপনাদের কথা। যদি এই কথাটা বলে থাকেন তাহলে এটা অপবাদ হয়ে গেছে। যদি ঘটনা না হয়, ধরেন যেমন আমার কথাই বলি, আমি তো জঙ্গিকে চিনি না। এদেশের মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কঠোর কঠিন কারণে, তোমার এই হুজুর তো বহু দূরের কথা, এরকম লক্ষ হুজুরকে জমা দিলে আমার কঠোর বক্তব্যের সমান হবে না। আর 2005 সালে জঙ্গি বিরোধী কলম আমার বইয়ের নাম কে বড় লাভবান। তো আমি তো সম্মিলিত মোনাজাতকে বেদাত বলি, তাহলে আমি জঙ্গি হলাম কি করে? কথা মানুষের সামনে বললে বিবেচনা করতে হবে, তো কথা তো মানুষ ধরে নিয়ে আরেকজনের সামনে বলবে। অতএব আমি জানি না তিনি এই কথা বলেছেন কিনা, বলে থাকলে বড় ভুল হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বলছি, জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কঠোর কঠিন এদেশের মাটিতে কারো আছে তা আমার জানা নেই। খুব কঠিন ও কঠোর ভাবে জঙ্গি বিরোধী বক্তব্য দিয়ে বক্তব্যের শেষে বাপ মা, শিক্ষক, মসজিদের ইমাম, সরকার, যে কোনো পদের দায়িত্বশীলকে অনুরোধ জানিয়েছি, বলেছি আপনারা জঙ্গি কর্মকাণ্ড ঠেকানোর জন্য প্রাণপণে চেষ্টা করুন, এই কথা বলা আছে। আর কলম কেবল লাভবান 2005 সালে লেখা, প্রকাশ পেয়েছে সেই সময় থেকেই। বইয়ের নাম কেবল লাভবান। অক্তিয়া মসজিদ ও জামাতের মসজিদে সালাত পার্থক্য কি? জি না, কোনো পার্থক্য নাই। যেখানে জামাত হয় সেখানে নামাজ। অক্তিয়া মসজিদে যদি জামাত হয় তাহলে একই নেকি, জুমা মসজিদে যদি জামাত হয় তাহলে একই নেকি। জামাতে নেকি বেশি আর একই নামায় কম। পৃথিবীর সব মসজিদ একই, শুধুমাত্র 3টে, মসজিদে নববী মদিনায়, আর বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, আর হারাম কাবা ঘর। কোন বিচারক যদি কারো দাড়ি ধরে কাউকে মারধর করে এবং দাড়ি ছিঁড়ে যায়, তবে বিচারকের কি অবস্থা হবে? কোন বিচারক যদি কারো দাড়ি ধরে, বিচারক, এটা তো আর বিচারক নয়, লোকে বলছে সে বিচারক, এই কাজ করে না। বোকা মানুষ। জি হবে।
শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন দোয়া পড়া যাবে, অজুও যাবে, বিসমিল্লাহ যাবে, দোয়া পড়ার শেষে অজুর শেষে দোয়া পড়া যাবে, সব চলবে। ওটাই তো আপনাকে বললাম, আপনি আমার কথা ধরলেন না। বিসমিল্লাহ বলা যাবে না, কোনো কিছু করা যাবে না যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানা চলছে। খাওয়ার সময় কি সালাম নেওয়া যাবে? জরুরি ভাবে নিবে, খাওয়ার সময় সালাম। জরুরি ভাবে টাকা নিয়ে কোনো বিচারক চলে, এত কেন ভাই, কমিয়ে দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমাদের সময় পার হয়ে গেছে, আপনারা আপনাদের কাজগুলো তাড়াতাড়ি সেরে নেন। মাসিকাল ইতেসাম পত্রিকার প্রত্যেক পাবো কোথায়? একটা নেন, ওখানে সার্কুলার ম্যানেজারের সাথে কথা বলেন, আর পোস্টমাস্টার আপনার বাড়িতে দিয়ে যাবে। একটা নিয়ে ওই সার্কুলেশন ম্যানেজারের সাথে কথা বলেন, ও খালি আপনার সাথে কথা বলার জন্যই বসে আছে, টাকা দিয়ে ওই জন্যই রাখা আছে, শুধু আপনার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সকল বাঙালিকে এই উন্নত মানের ব্যতিক্রম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইসলামের দৃষ্টি সাদা দাড়িও চুলে রং করা পদ্ধতি জানতে চাই। চুল দাড়ি পেকে গেলে মেহেন্দি দিয়ে বা মেহেন্দি জাতীয় রং দিয়ে লাল করবেন। সাদা চুলকে কালো করা হারাম। সলাৎ ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস, কাজটা হারাম, মহাপাপী। সলাৎ হতে পারে, বৈধ রুজি থাকলে সলাৎ হতে পারে। মানুষের নাম ধরে কেন কসম করা যাবে না? আল্লাহর নবী নাকচ করেছেন এই জন্য। আল্লাহর নবী বলেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো নামে কসম করো না, যার জন্য মায়ের কসম, চোখের কসম বলা যাবে না, বললে শিরক হবে। অথচ আল্লাহ কসম করছেন নিজে, তিন ডবর ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুর সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি কসম করে বলছি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যদি আমাকে না মানে তাহলে আমি তাকে উল্টা সর্বনিম্নে ফিরিয়ে দিব। সে তখন আমার পশু প্রাণীর চেয়ে খারাপ হয়ে যাবে। হুজুর আসসালামু আলাইকুম, আমার বাবা আশা সমিতিতে আছেন, আমি কি এমত অবস্থায় নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? জি না, কবুল হবে না। কোরআন শিক্ষা দিয়ে কোনো হাদিয়া গ্রহণ করা যাবে কি? যাবে, জুলুম করা যাবে না। মহিলা জামাত পুরুষের বাম পাশে মহিলা রুমটি মসজিদের সাথে অ্যাটাচ নয়, তাহলে কি মহিলাদের নামাজ হবে? জি। পৃথক ঘরে মহিলাদের সালাত হবে, যোগাযোগ সহজ হলে। হাদিস বুখারী মুসলিম দেখতে পারেন। ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ কিনা? জি না, জায়েজ নয়। পুরুষদের বাচ্চা বন্ধের অপারেশন করলে পাপ হবে? মহাপাপ, কাবিরা গুনাহ। আহলে হাদিসের মোহাম্মদ নাজমুল সাহেব ছবি, ভিডিও, স্যাটেলাইট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হারাম দলিল, হারাম দলিল বুখারী শরীফ 2য় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফ। জি না, আপনি ভুল বুঝেছেন, এটা ঠিক নয়। স্যাটেলাইট জায়েজ
জায়েজ তার প্রমাণে বুখারী মুসলিম হাদিস। আপনি বলেন তো দেখি কিভাবে স্যাটারডে জায়েজ বলছেন? ওই যে রাসূল রাতে রাতে চলে আসলেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে, সপ্তম আকাশের উপর থেকে। তখন গ্রামের লোকেরা বলে, বেটা মিথ্যা কথা বলছো, সৌদি আরব থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া যাবে রাতে রাতে? সপ্তম আকাশের উপরে যাওয়া যাবে? বলো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা তীর, বলো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা খাম্বা। তখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে এগুলো জিজ্ঞাসা করছে। তখন আল্লাহ বাইতুল মুকাদ্দাস ঘরটাকে আল্লাহ রাসূলের সামনে তুলে ধরলেন। এই দেখো মোহাম্মদ সাল্লাম, দেখো আর বলো। জি, এই মক্কার লোকেরা শোনো, বাইতুল মুকাদ্দাসের এতটি খুঁটি আছে, এতটি পায়া আছে, এতটা তীর আছে, পাশে এগুলি জিনিস আছে। এই যে শাটার, কোন বুদ্ধিতে আপনি ওগুলো লিখলেন? আমাদের সাথে একটু পরামর্শ করবেন, তারপরে লিখবেন। আমরা বেশি কোরআন হাদিস না জানলেও আমি খালি 20 বছর থেকে ফতোয়া লিখছি, খালি লিখছি 20 বছর থেকে। আপনার চেয়ে আমি হাদিস কোরআন কম জানতে পারি, তবে আমি চর্চা করি বেশি। আপনাকে এইটা মানতে হবে। আমি প্রতিদিন দেখে বলি, প্রতি মাসে আমি 10 জন মুফতি নিয়ে ফতোয়া বোর্ডে বসি। আমি ফতোয়া বোর্ডের সভাপতি। আপনার বিদ্যা আমার চেয়ে অনেক বেশি, এই কথাই ঠিক, আমি ধরে নিলাম। কিন্তু আপনার চেয়ে আমার চর্চা বেশি। আর আমি একাই দিন কাটাই না, 10 জন মুফতি আমার সামনে থাকে যারা চলমান মহাদেশ। আর আপনি হুট করে একটা কথা বলবেন, সেটা টিকবে, আগে আমার সাথে পরামর্শ করবেন। ফরজ নামাজ শেষে সম্মিলিতভাবে মোনাজাত বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। 36টা হাদিস আছে খালি বুখারী মুসলিমে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে দোয়া করবেন। জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদআত হবে, রাসূলকে খাটো অপমান করা হবে, শেষে পরকাল হারাতে পারে, ভয় পাবে। আমার বিরুদ্ধে লিখেছে তো, ওই তো একটা কাজ করেছে। আমার কাছে পড়তো, পড়ার পরে ও আমার ছাত্র, পড়তে শিখেছি কিনা এখন আমি ঠিক জানি না। আমি যখন পড়াতাম তখন ও খুব একটা ভালো ছাত্র ছিল না, ভালো পড়তে পারতো না। তো কিভাবে কামিল পাস করে ও মহিমাগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষক, হয়তো বা এখন পড়তে শিখেছে, আমি জানি না। তবু ওইভাবে আমাদের নামে লিখার কি প্রয়োজন? তুমি পারো লিখো, কি দরকার কারো নাম উল্লেখ করার? আপনি একটা মোনাজাতের পক্ষে বই লিখেন, আপনার বইটাতে যদি কেউ কিছু শিখতে পারে। যেমন আমার আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আছে কিনা দেখিয়েন তো। 42টা সহিহ হাদিস দেওয়া আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই। ওই আমার বই দেখি সবাই বই লিখে বলে যে আছে, দেখেন ওরই বই লিখা আছে হাত তুলে দোয়া। তা আমিও তো বলছি যে হাত তুলে দোয়া আছে। 16টা স্থান উল্লেখ করা আছে, 16টা স্থান আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে 16 জায়গাতে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন, এটা উল্লেখ করা আছে। 42টা হাদিস আছে। আর কয়েকদিনের মধ্যেই সালাতের নামাজের উপর একটা বই বের হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং প্রচলিত সালাত। এখানে 35টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিরিয়া। আচ্ছা যাই, কেউ বলছে ওর যেটা আমি পছন্দ করলাম না, সেটা হলো যে কারোর নাম বলার দরকার ছিল। আপনি একটা বুঝেছেন, হাত তুলে প্রমাণে বই লিখেছেন, লিখেন। শুকরিয়া। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। হুজুর, নামাজের বৈঠকে কি আঙ্গুল বারবার নড়াতে হবে? জি, বারবার নড়াতে হবে। একবার নড়ানোর কোনো হাদিস দুনিয়াতে জাল ভুয়া হাদিসও নেই। অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? জি যাবে। মিলাতের বিষয় তাবারক খাওয়ার ব্যাপারে জানতে চাই। মিলাদও বিদআত, তাবারকও বিদআত, পাপের কাজ, বেঁচে থাকবেন।
ইল্লাল্লাহ জিকিরের বিধান কি? ইল্লাল্লাহ জিকির হারাম। ইল্লাল্লাহ কোন জিকির নাই দুনিয়াতে। আল্লাহু আকবার এটা হবে জিকির। স্বামী পীরপন্থী কিন্তু স্ত্রী নয়। কিছু বলে বউকে ছাড়তে রাজি আছে কিন্তু পীরকে ছাড়তে রাজি না। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। পীর মুরিদের 24টা নীতি আছে, তার একটা নীতি হলো মুরিদকে থাকতে হবে পীরের কাছে। মরা মানুষ যেমন গোসলদাতার হাতে, মরা মানুষ যেমন কিছু বলতে পারে না গোসলদাতাকে, যেখানে হাত লাগে যেটাই করুক, ঠিক মুরিদ তেমন পীরের কাছে। একটু কিছু বললে মুরিদি কেটে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনাকে মুরিদ থেকে বাঁচায়। দেশে আলেম ওলামা আছে, স্বামীর সাথে জোর গলায় কথা বললে কি তার স্বামী শাস্তি হবে? জি না, জোর গলায় কথা বলিয়েন না, কোনো শাস্তি হবে না। মানুষ অন্য কারো সাথে ঝগড়া করে যদি না কথা বলে তার কি হবে? কথা বলতে হবে, 3 দিন যেন পার না হয়। ঝগড়া করেছেন হয়েছে মানুষ মাত্র, আবার সালাম করে সংশোধন হয়ে যান। আর সবাই বই নিয়ে যাবেন, জায়গায় কম সংকীর্ণ, যার কারণে দেরি হচ্ছে। আমি আছি আপনাদের সাথে। আর যদি টাকা না থাকে তাহলে শেষ কথা আছে, মাসিকা লিতেশাম পত্রিকা 20 টাকা দিয়ে নিয়ে যাবেন কারোর কাছে কর্জন নিয়ে। মাসিকা লিতেশাম পত্রিকা ছাড়া কেউ বাড়ি যাবেন না। সাদাকাতুল ফিত্রের কখন তুলতে হবে? 28শে রমজানে পারা যায়, 27শে রমজান হবে না। 28শে রমজান থেকে সাদকাতুল ফিতরা উঠাবেন। এদিকে নামের পূর্বে মাওলানা লেখা যাবে কি? যায়, না লেখাই ভালো। নামের পূর্বে মোহাম্মদ লেখা যাবে কি? যাবে না, প্রয়োজন নেই। মেয়েদের সাধারণ পর্দা কতটুকু? এই যেসব মেয়েরা বোরকা পরে চোখ সামান্য দেখা যায়, এটা ভালো, অসুবিধা নেই। ঢিলা ঢালা বোরকা হবে, চোখ সামান্য দেখা গেলে কোনো সমস্যা নেই, চশমা ব্যবহার করবে। বাস পোশাকটা ঢিলা ঢালা হবে, যে পোশাক পরে আছে চশমা ব্যবহার করলে হবে। মুখ খোলা যায় প্রয়োজনে। আমি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের শুরুতে জামাতের সাথে পড়তে চাই, কিন্তু আশেপাশে আহলে হাদিসের কোনো মসজিদ না থাকায় উক্ত সময় জামাতে নামাজ আদায় করতে পারি না। একাই বাড়িতে পড়বেন। বিভিন্ন আলেমের বিভিন্ন মতামত, সবাই হাদিসের রেফারেন্স দেই, এমত অবস্থায় আপনারটাই যে সঠিক তা কি করে বুঝবো? আপনাকে বুঝতে হবে না। সবাই যে দলিল দেয় এটার কি প্রমাণ সেটা বলো তুমি। তোমার এই কথাটাই মিথ্যা। এই ছেলে, বোকা ছেলে, কি বলেছো তুমি? সব আলেম হাদিসের রেফারেন্সে কথা বলে। কে বলেছে বেটা সব হাদিসের রেফারেন্সে কথা বলে? নিয়ে আসো তোমার হুজুরের বক্তব্য আমি দেখাচ্ছি। এই দেশের মাটিতে যত জানো সবারই নিয়ে আসো। কে বলেছে? তোমার হুজুরের সাথে আবার চ্যালেঞ্জ থাকলো, তোমার হুজুর যদি কোনো বৈঠকে কোনো বক্তব্যে 20টা হাদিস বলে থাকে 20 বছর সময়ের মধ্যে, কি বলো তুমি? তোমার বুদ্ধি হবে কখন? তোমার মাথায় কি গোবর আছে? কোন সাহসে তুমি কথা বলো যে রেফারেন্স দিয়ে কথা বলে? রেফারেন্স কাকে বলে বেটা? ইসব জলেখার কাহিনীকে রেফারেন্স বলছো তুমি? হিসাব পাও না কথা বলার? আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন হানাফি মাযহাব ভুক্ত মুসলমান। ইমাম আবু হানিফা আমাদেরকে নামাজের যে নিষেধ নিয়ম সিস্টেম দেখিয়েছেন বা অন্যান্য ইবাদত, সেগুলি কি তার নিজস্ব বানানো নাকি সহিহ হাদিসে? এইটা আপনাকে দেখতে হবে। কি আল্লাহর নবী বলছেন আমি চলে গেলাম, কোরআন আর হাদিস রেখে গেলাম। তো আপনার ইমামেরটা দেখেন, হাদিসের সাথে যদি মিল খায় করবেন, আর যদি মিল না খায় তাহলে বাদ দিতে হবে। কেননা আল্লাহর নবী যাওয়ার সময় বলেননি যে আমি
ইমাম শাফিকে রেখে গেলাম বা ইমাম আবু হানিফাকে রেখে গেলাম রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে আমি কোরআন আর সুন্নাহ হাদিস রেখে গেলাম। এখন তুমি এভাবে বুঝলে তো হবে না। হুজুর ছবি তোলা হারাম, কিন্তু আপনি যে ছবি তুলছেন, আমি তুলি না ছবি। কেউ আমার কাছে, তোমরা যখন থেকে এসেছি কত মানুষ চাইলো ছবি উঠানোর জন্য, আমি কাউকে আমার ছবি তুলতে দিইনি। বক্তব্য ছবি সহ ধরে রাখো, তাতে প্রমাণ সুবিধা হবে, বক্তব্য শুনতে সুবিধা হবে এবং ভালো মন্দ নগদ বোঝা যাবে। হিংসা করে মসজিদ করলে তাতে নামাজ হবে? জি না, নামাজ হবে না। সবাই বই পাবেন, আমার জানা অনুপাতে গাড়িতে অনেক বই আছে, তো ধৈর্য ধারণ করে নিতে থাকেন, আমি আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। শায়েখ, আমার প্রশ্ন হলো, আমি যখন নামাজে ইমামতি করব তখন কিভাবে নিয়ত করব? অন্তরের পরিকল্পনা নাম নিয়ত। এই যে মসজিদে ঢুকেছেন, কি নামাজ পড়তে ঢুকেছেন, জোহর না আসর, আপনার মাথায় জাগছে এটা, সেটার নাম নিয়ত। মুখে নিয়ত করলে গুনাহ হবে। কোন কোন ফসলের জাকাত দিতে হবে। কোন কোন ফসলের জাকাত দিতে হবে? কোন কোন ফসলের জাকাত দিতে হবে? যেগুলো শস্য সেগুলোর ওসর দিতে হবে। ধান, গম, জব, মটর, রাই, মসুরি, ভুট্টা। জাকাত দিতে হবে না আলুর ওসর দিতে হবে না, কলার দিতে হবে না, বেগুন সবজির দিতে হবে না, ঢেঁড়সের দিতে হবে না। কত মনে? 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 80 ওজনে 20 মণে 1 মণ দিতে হবে। আমরা যদি ফসলের ওসর বের করে তা রেখে দিয়ে দিনে দিনে ফকির মিসকিনকে দেই, জি না, ওসর বের করে রাখা যাবে না, হাতে হাতে দিতে হবে। আর সারা বছর ফকিরকে দিবেন নিজের টাকা পয়সা দান। স্যাটেলাইটের মাধ্যমে মহিলারা কি পুরুষের বক্তব্য শুনতে পারে, দেখতে পারে? জি, বুখারী মুসলিমের হাদিস। সেটা কি রাসূলের যুগে স্যাটেলাইট ছিল? চট করে যে বুখারী মুসলিমের হাদিস বললেন, ওই যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ লাগিয়ে যোদ্ধাদের দেখছিলেন, কিন্তু যোদ্ধারা দেখেননি যে আয়েশা পিছনে দাঁড়িয়ে আছে। বুঝাতে পারলাম না? হাদিস বুখারী মুসলিম। তাহলে বুঝা গেল যে মহিলারা পুরুষকে দেখতে পারে, কিন্তু পুরুষ মহিলাদেরকে দেখতে পারে না। এই জন্য বললাম যে বুখারী মুসলিম। তুমি যদি বুঝে চটকার যে স্যাটেলাইট কি ছিল, তাহলে তো আমি বেকায়দায় পড়ে যাবো। দেখো তার চেয়ে দামি, ও তো ছবি দেখতে যায় করে নগদ সরাসরি। এই হাদিস বুখারী মুসলিম। কোন হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে হিন্দু মেয়ের বাবাকে না বলে বিয়ে করা যায়? জি, হিন্দু মেয়ের বাবাকে বলা লাগবে না, তখন গ্রামের সর্দার বা চেয়ারম্যান মেম্বার দায়িত্বশীল বিবাহ দিয়ে দিবে। শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ ও দোয়া মাসুরা পড়ার অন্য কোনো দোয়া পড়া যাবে কি? জি, সালামের বৈঠকে যত দোয়া মুখস্থ আছে সব পড়বেন। একজন মুসলিম যুবকের জন্য কোন শ্রেণীর মেয়েকে বিয়ে করা যায়? পরহেজগার, তাকওয়াশীল, নামাজি, পর্দাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাশীলের কথাই বলেছেন। দাড়ি কাটা বা শেভ করা যাবে কি? জি না, কাটা শেভ করা হারাম, দুটাই, ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি? জি, ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়বে কি? জি না, শুধু সূরা ফাতিহা।
মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য নয়। আর সব সময় পড়বে, একাই হলেও, জামাতে হলেও, সরবে হলেও, নীরবে হলেও। সাদকাতুল ফিতরের কখন বিতরণ করতে হবে? উঠাতে হবে ঈদের মাঠে যাওয়ার আগে, বিতরণ হবে যখন সুবিধা। যার চরিত্র যেমন তার বউ হবে তেমন, কথাটা কি ঠিক? জি না, কথাটা ঠিক নয়। অনেক সময় খারাপ চরিত্রের মানুষও ভালো মেয়ের সাথে বিবাহ হতে পারে। তা আল্লাহ যে বলেছেন জেনাকার পুরুষ জেনাকার মেয়েকে বিবাহ করবে, ওটা হলো যাদের সাথে ঘটে গেছে তারই সাথে বিবাহ। আর আরেকটা হলো এই যে মানুষ জেনা করার পরে যদি তওবা করে তাহলে ও ভালো হয়ে গেছে। সালাতে আমিন জোরে না, আস্তে, জোরে। 8টা সহিহ হাদিস। চুপে আমিন বলার কোনো হাদিস নাই, তবে ধীরে আমিন বলার একটা জয়ীফ হাদিস আছে। এইভাবে এভাবে আছে, জি জয়ীফ। মসজিদের সামনে কবর থাকলে নামাজ হবে কি? সামনে মানে কেবলার দিকে? পূর্ব দিকে থাকলে সমস্যা নেই, উত্তর দক্ষিণ পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে। মসজিদে ইমাম তাবিজ দিলে নামাজ হবে কি? জি না, তার পিছনে সালাত হবে না। তাবিজ শিরক, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে জীবিত? তিনি কি সালামের জবাব দিতে পারেন? জি না, কবরে জীবিত নন, আত্মার জগতে সালামের উত্তর দেন। এটাই তার জিম্মেদারি, ওইভাবে আল্লাহ তাকে ব্যবস্থা করে দিয়েছে। আত্মার জগতে, রুহের জগতে তার কাছে সালাম পৌঁছানো হয়, তিনি রুহের জগতে সালামের উত্তর দেন। একই যে কত দিয়েছেন, ওগুলো কেটে দেন, ছেড়ে দেন। দাড়ি কতটুকু কাটা যাবে? কাটা যাবে না। নামাজে সঠিক বই কোনটি? নামাজের সঠিক বই কোনটি? এখন আমাদের কাছে আপাতত আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এটা দেখেন। আর আদর্শ নারী থাকলে দেখেন। কয়েকদিন পরে পরবর্তীতে আমরা বগুড়া আসলে আমাদের যে সলাতের উপর বইটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত এবং প্রচলিত সলাত, খুব গুরুত্বপূর্ণ বিস্তারিত বিবরণে বই বের হচ্ছে না। ওই বই তো ছাপেই নিবেন কি করে? আমরা যারা নাভিতে হাত বেঁধে নামাজ পড়ি, আমাদের নামাজ হবে না? হলে নেকি কম হবে। ইমাম মাহদী আসার আলামত একটু বলেন। এখনো কোনো আলামত বুঝতে পারি না। ইমাম মাহদী ওই সময়তে থাকবেন যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তে। আসরের ইকামত দেওয়া হবে, সিরিয়ার দামেস্কের শ্বেত পাথরের মিনার দিয়ে নেমে আসবেন তিনি 2 জন ফেরেশতার মাধ্যমে। বিড়ি, গোল, জর্দা হারাম, এর ব্যবসাও হারাম, এ দিয়ে সালাত হবে না। আজকের মতো শেষের দিকে চলে আসছি, আর দিয়েন না। গণতন্ত্র কি ইসলামে করা যাবে? জি না, ওটা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি। মায়ের নামে কসম করা, ছেলে মাথায় হাত দিয়ে রেখে কসম করা, মায়ের নামে কসম করা শিরক, ছেলের মাথায় হাত দিয়ে কসম করা শিরক। ব্যাংক লোন, কিস্তির টাকা নেওয়া কি চলবে? জি না, লোন হারাম। যে ব্যক্তি কুরবানি দিবে তার কি মায়ের গোশত
তো নিতে পারবে? তার কি সামের গোস্ত মানে কি? সামনে আমি গোশ দিলাম লুটও, আবার আমি এই পরক্ষণে লুটটা আমি পার্সেন্টেজ ভাগ পাবো কিনা, মানে সমাজ বুঝেছি কথা। আচ্ছা আচ্ছা, না নেওয়াই ভালো। ফরজ সালাতের পর কি মুনাজাত করা যায়? জি না, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস, 42টা হাদিস আছে হাত তুলে দোয়ার বয়ে। স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, সেই স্ত্রীর রান্না খাওয়া কি চলবে? জি, খাওয়া চলবে, পড়ান তাকে বাধ্য। আমার স্ত্রী কোরআন পড়তে জানে না, ব্যবস্থা নেন, পড়তেই হবে। ইমাম মুয়াজ্জিন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার পিছনে কি নামাজ হবে? হবে, আপনাদের হবে, তার হবে না। যেসব মাওলানারা হজ করার আগেই টাকা নেই বা চাই, তাদের হজ শোনা কি চলবে? আপনারাই তো ব্যবস্থা করছেন। চুক্তি করে যারা, তাদের থেকে বিরত থাকতে হবে। মসজিদের কিভাবে জি, যদি বাবা বেঁচে না থাকেন তাহলে বিয়েতে কে উকিল হিসাবে দায়িত্ব পালন করবে? দাদা না থাকলে চাচা না থাকলে ওই মেয়ের ভাইরা, ভাই, বড় ভাই, নাহলে তারপরেরটা, কেউ না থাকলে তার মামা, নাহলে গ্রামের কোনো লোক। সিরিয়ালে এভাবে নেমে আসবে। মাগরিবের নামাজের জামাতে গিয়ে যদি কেউ দেখেন 1 রাকাত হয়ে গেছে, তাহলে ইমাম সালাম ফেরানোর পরে কি সূরা মিলিয়ে পড়বে? 1 রাকাত পেয়েছে, আর 1 রাকাতে মিলাবে। যেটুকু পাবে সেটুকু তার প্রথম অংশ, আর নয়। মসজিদের আজান দেবার কতক্ষণ পর মক্তবে দিতে হবে? কতক্ষণ পর মক্তবে আজান দিতে হবে মানে কি? একসাথে দিবে? ও ওই যে মানে মেইন আর মানে বড় আর ছোট করছে সাইজটা কেন্দ্র না বলেছি, মানে বুঝেছি আমি। জি, একসাথেই হবে আজান। নিজের গ্রামের মসজিদে যদি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বেলায়েত আলী না বলে কেউ কি বলে বেলায়েত আবু বকর, বেলায়েত উসমান, বেলায়েত আলী, এনায়েত আলী, রহমত আলী, হযরত আলী, বরকত আলী। শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে ব্যক্তি, 5 জন পবিত্র ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এরা পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের নামের উপরে 5 কলি টুপি আছে। দেখবেন 5 কলি টুপির উপর 5 জনের নাম 5 কোণায় লেখা আছে। এটাই আমাদের দেশের এক ভণ্ড পীরেরা 5 কলি টুপি বানায়, বলছে ইসলামের 5 বেনা, ইসলামের 5টা রোকন, এই জন্য 5 কলি টুপি। 5 কলি টুপি যদি 5 রোকনের কারণে হয়, তো ঈমানের রোকন 6টা, তো 6 কলি টুপি কোথায় গেল? ঈমান বাদ দিয়ে কি ইসলাম? ইসলামের 5 রোকন আর ঈমানের কয় রোকন? 11। দুইটা মিলে কত হলো? 11 কলি টুপি কই? ইসলামের 5 রোকন কি সবার জন্য প্রযোজ্য? হজ আর যাকাত এরা ধনীর জন্য, তবে এরা ধনীর জন্য 5 কলি বানায় আর গরিবের জন্য 3 কলি বানায়। তা মানুষ না কেন? সব ভণ্ডামি জাতির সামনে উন্মোচিত হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদেরকে, তাবিঈন নিজামকে গালিগালাজ করা, বিভিন্ন অনুষ্ঠান পালন করা, কারবালার ঘটনাকে হক বাতিলের লড়াই মনে করা, হুসাইনের মাথা পৃথিবীর 6টি দেশে প্রেরণ করা হয়েছে, এই সমস্ত আকীদা পোষণ করা, এগুলি সব শিয়াদের থেকে এসেছে।
শিয়ারা যেমন কথা কথা ইয়া আলী, আমরা অনেক সময় ভারী কোনো জিনিস উঠানোর সময় বলি ইয়া আলী। তারা ইয়া আলী, আলীকে তারা ইলাহ হিসাবে মানে, যার ফলে এক শ্রেণী শিয়া এবং খারেজি যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ হিসাবে মানে, যার ফলশ্রুতিতে ভারী কোনো জিনিস উঠাতে হলে ইয়া আল্লাহ না বলে ইয়া আলী। তারপরে তুফাজ্জল হুসাইন, মুফাজ্জল হুসাইন, কামরুল হুসাইন, শামসুল হুসাইন, আবুল হুসাইন, এই যে হুসাইন নাম, আবার আছে হাসান, সজল হাসান, কাজল হাসান, কামরুল হাসান, শামসুল হাসান, এই যে নামের সঙ্গে আলী, হাসান আর হুসাইন, এগুলি শিয়া থেকে আসছে, সেখান থেকেই আমরা এগুলি ব্যবহার করছি। সম্মানিত উপস্থিতি, শিয়াদের সেই চক্রান্ত থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হলো যে ইরানের নারীদেরকে হিজাব নিয়ন্ত্রণের নৈতিকতা পুলিশ 2022 সালের সেপ্টেম্বরে একজন মহিলাকে আটক করেছিল হিজাব না পরার কারণে। মহিলাটি মারা যায়, পুলিশি নিয়ন্ত্রণে মারা যায়। তারপর আন্দোলন শুরু হয়েছিল 2000 সেপ্টেম্বর থেকে এবছরের শুরু পর্যন্ত। সেই আন্দোলনের মুখে নৈতিকতা পুলিশ অফ ছিল। তারপরে আবার নতুন করে নৈতিকতা পুলিশ আবার তাদের কার্যক্রম চালাচ্ছে। প্রায় 20,000 লোককে তারা পর্দাহীন ভাবে চলার কারণে আটক করেছে। এখন প্রশ্ন হলো, কেউ যদি পর্দা না করে তাহলে এই রাষ্ট্রের কি দায়িত্ব জোর করে তাকে পর্দা পরানো? এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, নিজস্ব এলাকায়, নিজস্ব আঙ্গিনায় ল্যাংটা হয়ে থাকে, উলঙ্গ হয়ে ঘুরে ফেরে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কেউ যদি বাড়ির মধ্যে ল্যাংটা হয়ে শুয়ে থাকে, সরকারের দায়িত্ব নাই সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো বা সরকারের গোয়েন্দা তার বাড়ির ভিতরে দিয়ে তাকে শাসন করা। কিন্তু রাস্তায় বের হতে হলে অবশ্যই শালীন পোশাক পরে বের হতে হবে, অবশ্যই পর্দা নিয়ে বের হতে হবে। বেপর্দায় রাস্তায় বের হয়ে পরিবেশ নষ্ট করার অধিকার কারণে। তারা যদিও শিয়া কিন্তু তাদের এই কাজটা ইসলাম সমর্থন করে। কাজে তার যেটুকু ভালো বা সমর্থনযোগ্য সেটুকু আমরা সমর্থন করব, সমস্যা নেই ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আছে, সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ পালন বিস্তারিত বল। এ তো অনেক পুরাতন কথা। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দিনাজপুরে একটা প্রশ্ন দিয়েছিল, দিয়ে বলছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত কি সুন্নত না বেদাত? তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছে যাবে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। এটা আমাদের দেশের আহলে হাদিসরাও জানে, হানফিরাও জানে, হিন্দুরাও জানে। বলছে আমাদের দেশের হিন্দুরাও জানে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। কেন জানে? বলে এটা নিয়ে মারামারি গোলমাল করতে 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 এখন আমাদের দেশের হিন্দুরাও জেনেছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। আমি ওই প্রশ্নের উত্তর ওইভাবে বলতে চাই যে সৌদি আরবের সাথে ঈদ পালন, সৌদি আরবের সাথে ঈদ পালন তো অনেক পুরাতন সাবজেক্ট। কামারুজ্জামান বিন আব্দুল বারি জামালপুর বেলোটিয়া কামেল মাদ্রাসার হেড মুহাদ্দিস, তার লেখা বই, এখন বর্তমান ভাইস প্রিন্সিপাল, জামালপুর বেলোটিয়া কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং জামালপুর দক্ষিণ জেলা আন্দোলনের সেক্রেটারি জেনারেল আমাদের দিনী ভাই কামারুজ্জামান বিন আব্দুল বারি, ওনার লেখা বই সারা বিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালনকারীদের ভ্রান্তি বিলাস। এই ভ্রান্তি বিলাস বইটা পড়বেন, দাঁত ভাঙা জবাব ওর মধ্যে দেওয়া আছে। লালু আর গুলুকে কি বলেছে ওটা দেখার সময় নেই। মৌলিক কথা হলো, যারা সৌদি আরবের সাথে ঈদ পালন করতে চায় তাদের ফোঁড়া যুক্তি কয়েকটা আছে। এক নম্বর যুক্তি হলো, সৌদি আরবে
বেলা ডোবে 3 ঘন্টা পরে আর বাংলাদেশে বেলা ডোবে 3 ঘন্টা আগে, এই 3 ঘন্টার জন্য কি একদিন বাতিল হয়ে যাবে? 3 ঘন্টা কম বেশ দিনের, 3 ঘন্টার জন্য একদিন বাতিল হয় কি করে? এটা একটা যুক্তি। এই যুক্তির জবাব হলো আজকের বুধবার বেলা ডোবার 1 মিনিট আগে নওদাপাড়া গ্রামে একজন মহিলা একটি বাচ্চা প্রসব করেছেন। আজকের বুধবার বেলা ডোবার পরে নওদাপাড়া গ্রামে আরেকজন মহিলা বাচ্চা প্রসব করেছেন। আকিকা বাচ্চা একটা বেলা ডোবার আগে বুধবারে, আর একটা বেলা ডোবার পরে। আকিকা কি একদিনেই হবে? কেন? যিনি বেলা ডোবার আগে জন্ম নিয়েছেন তিনি বুধবার পেয়েছেন, দিনটা পেয়ে গেছেন। তার জন্মদিন বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মঙ্গলবারে তার আকিকা হবে। আর যিনি বেলা ডোবার 1 মিনিট পরে জন্ম নিলেন, বুধবারের দিনটা উনি পার করে তারপরে জন্ম নিলেন মঙ্গলবারের রাতে। সরি, এখন বৃহস্পতিবার রাত চলছে, তাহলে তার গণনা শুরু হবে কি বার দিয়ে? বৃহস্পতিবার। তার আকিকা হবে বুধবার। এবার বলেন 3 মিনিট আগে পরে জন্ম নেওয়ার কারণে আকিকা একদিন আগে পরে গেল কেন? জিলহজ মাসের 13 তারিখ, জিলহজ মাসের 13 তারিখ বেলা ডুবার আগ পর্যন্ত কুরবানির লাস্ট টাইম। চিটাগাং বেলা ডুবে গেছে। জিলহজ মাসের 13 তারিখ শেষ, 14 তারিখের রাত শুরু হয়ে গেছে। চিটাগাং এর মানুষের কুরবানি ওই বছরে আর জায়েজ নাই। চাঁপাইনবাবগঞ্জের বেলা তখন আরো 10-12 মিনিট বা কত মিনিট বাকি আছে। চাঁপাইনবাবগঞ্জেও 13 তারিখ, আর চিটাগাংয়েও কি ছিল 13 তারিখ। ওর ওখানে আগে বেলা ডুবার কারণে 13 তারিখ আগে শেষ হয়ে গেল, ওর কুরবানি ওই বছরে শেষ হয়ে গেল। আর যার বেলা এখনো ডোবে নেই, সেই বেলা ডুবার আগে একটা ছাগল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেটে ফেলতে পারলেই তার কুরবানিটা হয়ে গেল। তাহলে একটা বছরের কম বেশ হলো কয়েক মিনিটের কারণে। কাজে ইসলামী শরীয়ত টাইম অনুপাতে চালাতে হবে। 2 নম্বর পুরা যুক্তি হলো কিয়ামত কয় দিনে হবে? কিয়ামত কয় দিনে হবে? আমাকে বহুবার প্রশ্ন করে কিয়ামত কয় দিনে হবে? বলে কিয়ামত তো কয় দিনে হবে সেটা তো পরের কথা। তবে সৌদি আরবে কিয়ামত 3 ঘন্টা আগে শুরু হবে। কিয়ামতের সূর্য কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে উঠবে। তাহলে সৌদি আরবে 3 ঘন্টা আগে উঠবে না? তখন সৌদি আরবে ফোন দিয়ে বলে, রে সর্বনাশা বাংলাদেশী, তাড়াতাড়ি তওবা ইস্তেগফার কর, কিয়ামতের সূর্য পশ্চিম আকাশে সৌদি আরবে উঠে গেছে, কিছুক্ষণ পরে বাংলাদেশে উঠবে, সূর্য ওঠার আগেই তওবা কর। বলেন না হুজুর, কিয়ামতের সূর্য তামাম পৃথিবীর লোক একসাথে দেখতে পাবে। তাহলে কিয়ামতের সূর্য তামাম পৃথিবীর লোক একসাথে দেখতে পাবে, তো কিয়ামতের সাথে আজকের দিনের হিসাব কেন? 3 নাম্বার হলো যে মুসলিম জাহানের খলিফা রাসূলুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে মদিনার চাঁদ দেখা গেলে তারা আফ্রিকায় চাঁদ দেখা গেলে তারা মদিনায় ঈদ পালন করতেন। মরক্কে চাঁদ দেখা গেলে মদিনায় ঈদ পালন করতেন। কার জামানায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায়। এক ইঞ্জিনিয়ার এই ফতোয়া আমার কাছে এনেছিলেন। তো বলছিলেন, ইঞ্জিনিয়ার সাহেব মাথা ঠিক আছে তো? আপনি তো কাগজের উপর বিল্ডিং বানান। ইঞ্জিনিয়ারের কাজ হলো কাগজের উপর বিল্ডিং বানানো। রড, সিমেন্ট, বালু, ইট কিছু লাগে না, রাজমিস্ত্রিও লাগে না, জুগালদারও লাগে না। খালি কাগজ দেবেন আর কলম দিবেন, কয়তলা বিল্ডিং চান সাথে সাথে কাগজের উপর বানাইবেন। আপনি যে কাগজের উপর বিল্ডিং বানানো হলো, তাই আমি কোন ইঞ্জিনিয়ারকে খাটো করার জন্য বলি নাই, এই ইঞ্জিনিয়ার হয়ে ফতোয়াবাদী করার কারণে তাকে বললাম। যা আপনি যে বললেন মরক্কে চাঁদ দেখা গেলে সেই খবরে মদিনায় ঈদ পালন করত। কার জামানায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের টেলিফোন, টেলিগ্রাফ
তারপরে ইন্টারনেট এগুলি ছিল, কি ছিল? ঘোড়া। তো মরক্কোকে চাঁদ দেখে যদি কেউ মদিনায় খবর পাঠায় ঘোড়া দিয়ে, তাহলে মরক্কো হলো আফ্রিকার সর্বপশ্চিম প্রান্তে। মরক্কো থেকে পুরা আফ্রিকার ভূখণ্ড মহাদেশ পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে, তারপরে জেদ্দা হয়ে মদিনায় খবর পৌঁছাতে পৌঁছাতে রমাদান শেষ হবে, শাওয়াল শেষ হবে, যুলকাদা যুলহিজ্জা শেষ হবে, রমাদানের ঈদের খবর মরক্কো থেকে মদিনায় আসতে আসতে কুরবানি ঈদের আগে খবর পৌঁছবে। তো কোন আক্কেলে আপনি বলেন মরক্কোর খবরে মদিনায় সিয়াম পালন করতেন? কে শিখিয়েছে আপনাকে বুদ্ধি?